আজকে কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পটল পোস্ত। এই সিজনে কিন্তু পটল অ্যাভেলেবেল, তো একবার হলো বানিয়ে খাবেন। এটা দারুণ লাগে খেতে, সময়ও কিন্তু কম লাগে আর খাইতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো রেসিপিটা শুরু করে দাম, আশা করুন খুব ভালো লাগবে। পুরো ভিডিওটায় দেখো, দেখলেই বুঝবেন কতটা সহজ আর খাইতে কিন্তু কতটা সুন্দর হয়। তো চলো রেসিপিটা শুরু করে দাম। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাকে আরও একবার স্বাগত জানাই। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রেসিপিটা দেখো, আশা করুন খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দাম। পটল পোস্ত বানার জন্য লাগবে হচ্ছে পটল। এই জায়গায় আছে 6টা পটল। তো পটলটা দুই পাশটা এইভাবে কাটিয়ে নিয়ে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিন, পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিন। এটা কিন্তু কাটারি, বটি বা ছুরির সাহায্যে করা যাবে। সবগুলো পটলে কিন্তু এইভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিন। দেখো একদম কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে নিস। আর যে বাদবাকি 6টা আছে, ওই 6টা কিন্তু এইভাবেই খোসাটা করে ছাড়িয়ে নিন। সবগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিস। এবার পটলটা যে মাঝখানে এইভাবে কিন্তু একটু চিড়ি নিন, তাহলে কী হবে, মশলাটা কিন্তু ভিতরে ঢুকবে। এইভাবে সবগুলো কিন্তু এইভাবে কিন্তু মাঝখান থেকে একটু চিড়ি নিন। সবগুলো কিন্তু এইভাবেই চিড়ি নিস। পটলটা এবার ভালো করে ধুয়ে নিন। পটলটা কিন্তু ধুয়ে এক সাইডে রাখি দিন। পটলটা এক সাইডে রাখিয়ে এপাশে যা যা মশলা লাগবে আর কি রান্নাটা করার জন্য, তো সেটা নিচ। এই জায়গায় আছে পোস্ত, এপাশে আছে হচ্ছে জিরা, গোটা জিরা, এটা পেস্ট করে নিন। আছে কাঁচা লঙ্কা, কালো সর্ষে, আর আছে মগজদানা। এটা সবগুলো কিন্তু বাটি নিন ভালো করে। সবগুলো কিন্তু দিয়ে শিলনোড়াত বাটি নিন। মিক্সার থাকলে অবশ্যই মিক্সারত বাটির পান, তাহলে কিন্তু খুব সহজেই বাটা যাবে। সামান্য কিন্তু জল দিয়ে এটা বাটি নিন। মশলাটা কিন্তু ভালোভাবে বাটি নিচ্ছ। একদম কিন্তু মিহি করে বাটি নিছ মশলাটা। আর এই পাশে কড়াইটা বসিয়ে দিয়েছ, কড়াইটা ভালোভাবে গরম করে নিন। কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিছ। এবার দিন হচ্ছে সর্ষের তেল, পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার একে একে পটলটা করে দিয়ে পটলটা দেওয়ার পরে পরেই দিয়ে দিন সামান্য হচ্ছে হলুদ। হালকা যখন সোনালি কালার হবে তখন কিন্তু পটলটা নামিয়ে নিন। পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা আবার নামিয়ে নিন। আর হ্যাঁ, অনেকেই হচ্ছে কয় যে কম জিনিসে রান্না। এই যে যেমন 6টা পটল আছে, তো বাড়ির সদস্য সংখ্যা যদি বেশি থাকে তো অবশ্যই বেশি পটল দিয়ে রান্না করবেন, সেটা বলার মতো কী আছে। আর লোক কম যদি হয় তো বেশি রান্না করি, নষ্ট করার তো কোনো মানেই হয় না। তো এইভাবে কিন্তু ভাজে নিচ্ছেন পটলটা। এবার ওই তেলে দিন হচ্ছে গোটা গরম মশলা, আছে হচ্ছে 2টা ছোটো এলাচ মুখ ফাটানো, দারচিনি আছে 2 টুকরা, আর আছে লবঙ্গ 3টে। এটা গোটা গরম মশলাটা 2-3 মিনিট রান্না হলেই কিন্তু এবার দিয়ে দিন মশলাটা। এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিন।
মশলাটা কিন্তু সামান্য একটু জল দিয়ে কষে নিন, তাহলে কিন্তু মশলাটা পুড়বেও না, আবার কাঁচা গন্ধটাও যাবে। এবার দিন হচ্ছে হলুদ গুঁড়া, এটা ভালোভাবে মিশিয়ে নিন। আর মিশিয়ে হচ্ছে স্বাদ মতো লবণ। এবার কিন্তু অল্প অল্প জল জল ভাব আছে, জলটা কিন্তু পুরো শুকায় নেই। এই টাইমে দিয়ে দিই ভাজা পটলটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলার সাথে পটলটা মিশিয়ে নিন এইভাবে। এটা কিন্তু এমন করেই কষান পটলটা দেওয়ার পরে, তাহলে কি হবে, মশলাটার যে স্বাদ আছে সেটা কিন্তু পটলের ভিতরেই ডুববে, কারণ এক পাশটা চেরা আছে। তো এইভাবে একটু কষে নিন 2-3 মিনিটের মতো, তাহলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এটা পটলটাও বেশ কষানো হবে, মশলাটাও কিন্তু কষানো হবে। একটু তেল ছাড়লেই কিন্তু সামান্য পরিমাণ দিয়ে দিন জল। পটলটা কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে, আর তেলও কিন্তু এটা ছাড়ছে মশলা থেকে। এবার কিন্তু অল্প পরিমাণ দিন জল, জলটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিন। এটা এইভাবে 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি। এই টাইমে দিয়ে দিন হচ্ছে সামান্য কিন্তু চিনি। এটা কিন্তু একেবারেই রেডি। তো এটা আবার নামিয়ে নেব। এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, আর খাইতে তো খুব ভালো লাগবেই। এটা যেহেতু পোস্ত হচ্ছে, চারমগজ আছে, খুবই সুন্দর লাগে খেতে। তো রান্নাটা কিন্তু একেবারেই রেডি। আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য কিন্তু সত্যিই অনেক অনেক ধন্যবাদ। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছিলেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে সত্যিই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবেন। তো দেখো কত সহজেই এটা কিন্তু তৈরি করলাম, আর খাইতেও কিন্তু অসাধারণ লাগে। আর এটা বলার অপেক্ষা রাখে না আর কি, কারণ এটা হচ্ছে পোস্ত, চারমগজ, এটা এই দুটো থাকলেই কিন্তু যে কোনো রান্নার টেস্ট খুবই বাড়ে দেয়। তো চলো আজকে টাটা, সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হবে এরকমই সুন্দর সুন্দর রান্নার রেসিপি নিয়ে। তো